Assalamu alaikum. Good morning from Sreemongol. Right now time হচ্ছে 5টা বাজে। মাহি ভাইকে 2-3বার ডাক দিছি, গভীর ঘুম। মাহি ভাই, ফজরের নামাজ। আজকে আমরা প্ল্যান হচ্ছে সুনামগঞ্জে চলে যাব, একটু পরেই ইনশাআল্লাহ রওনা দিব। আকাশ একদমই ক্লাউডি এবং আরেকটা জিনিস হচ্ছে আজকে পূর্ণিমা। টুরিস্ট 8টা বাজে অলমোস্ট। ওয়েদার ভেরি ক্লাউডি, হালকা বৃষ্টি। ভাই ঘুম কেমন হলো? যখন শুয়েছি তখন একটু মাথা ধরছিল, এটা দেখে আপনিও ঘুমাইতেছেন, যদি সাদা হয়ে গেছে। ও আচ্ছা, আমি ডাক দিছি তো আপনাকে ফজরে। তাই? হ্যাঁ 8টা বাজে, যে না সময় আছে, 130 কিলো তো আপনার, মানে এনাফ টাইম আছে, সমস্যা নেই। তাহলে এখন রেডি হয়ে যায়, সব তো রেডি আছে। পানি তো এটার মধ্যে আরে পানি না পাওয়া গেলে তো ওকে চলেন তাহলে বেরোই। একটু ফাইনাল চেক করে নেন কোনো চিপা চাপায় কিছু পড়ে আছে কি না, যেটা অলওয়েজ হয়, মাঝে মাঝে হয়। পনেরো হয় না, অ্যারাউন্ড 15টা বেজে গেছে। আমরা চেক আউট করতেছি। আর ইট ইজ আওয়ার বাইক। না জিনিসটা দেখানোর জন্য জাস্ট বসাইলাম। ওকে জাস্ট ইজ দ্যাট। এবং সামনেও তাই, সামনেও তাই। এই হুকটা আছে না, জাস্ট ঢুকাই দিব, ঢুকাই একটা টান দিব, শেষ। ওইখানে তাই, ভেরি সিম্পল। বুঝছেন? এই দেখেন আমার 30 সেকেন্ডও লাগে না, শেষ। অলওয়েজ প্যারা দেয়। স্যাডেল ব্যাগটা ভেরি কুইকলি টাই করে দেওয়া যায়, ভেরি কুইকলি ইনস্টল করে ফেলা যায়। রেন গিয়ারটাও লাগাই ফেলি। আপনার কি ফুয়েল নিতে হবে? ঘড়ির চার্জ দিতে পারিনি, ঘড়ির কেবলটা পাচ্ছি না চার্জার। যাই হোক, সকাল কয়টা বাজবে দেখি, টাইমটা 9টা বাজে। এখানে এগুলো প্যাকিং করতে একটু দেরি হয়ে গেছে, লাইক 15-20 মিনিটস। ভাই আসেন, ব্রেকফাস্টটা করিনি। গরম গরম পরোটা, ডিম, ডাল আছে, কলিজা। দশটা বেজে গেছে, আমরা সব মিলে হলে একটু দেরি হয়েছে। হ্যালো মাই ভাই, আমরা কমিউনিকেটারে কানেক্ট করে নিয়েছি কথা বলার জন্য। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খালি কেন, মানুষজনই তো নাই, যত শীঘ্রই সম্ভব নিতে পারলে ভালো। অস্থির রোড, ভালোই লাগতেছে। ফার্স্টে অনেক রোড ছিল, এখান থেকে মৌলভীবাজার, শেরপুর দিয়ে আমরা দেখি, ওখান থেকে 2টা রোড আছে যেদিক দিয়ে যাওয়া যায়। বিসমিল্লাহ।
এবার সোজা টানের উপরে। যাওয়া যাক শেরপুর দেন সুনামগঞ্জ, ওখানে নীলাদ্রি লেকের পাশে ইনশাল্লাহ ক্যাম্পিং করব। এই সাইডটাতে ক্যাম্পিং করার ইচ্ছা অনেক দিন থেকেই, কিন্তু করা হয়নি। সুনামগঞ্জ দুইবার যাওয়া হয়েছে ওইদিকে। এখন তো কথা শোনা যাচ্ছে না। না, মৌলভী বাজার সামনেই 15-20 কিলো মতো আসছি। ঠান্ডা একটা ওয়েদার, আর রোডটাও সুন্দর, ছায়া ছায়া, দুই পাশে গাছপালা। শেরপুর হচ্ছে 19 কিলো, সিলেট 56 কিলো, তো 30 কিলোর মতো আসছি। শেরপুর হচ্ছে জাস্ট 10 কিলো। তো বেশি বৃষ্টি হয়েছে যে পুরোটা পানি তো ভরে গেছে, আর ক্লাউডি ওয়েদার হওয়াতে কিন্তু খুবই মানে ভালো লাগতেছে। যে লুকে দ্যাট, সব কিন্তু যে ওখানে পানি ভালো লাগতেছে। আর আজকে তো থার্ড ডে চলতেছে, 7 কিলো, বিকজ সুনামগঞ্জ, নীলাদ্রি লেক এবং ওই সাইডটা বর্ডার সাইড এরিয়াটা আসলে ইউনিক বাংলাদেশে, ক্যানট ওয়েট। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে পথটাকেই এই আল্লাহ আল্লাহ বাঁচাইছে, বেশি স্পিড ছিল না। পথটাকে এনজয় করা, বাবারে অ্যাটমসফিয়ার, রোডের অবস্থা, আশেপাশের দৃশ্য, মানুষজন, সব কিছু এনজয় করতে করতে যাওয়া, লাইক এভরিথিং। না, বেটার আমি ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কালকে যেটা বলছিলাম না, ইস্তেগফারের সাথে লেগে থাকা। ইস্তেগফারের 5টা বড় বড় পুরস্কার আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ইস্তেগফারের বেশি ইস্তেগফার করলে কি পুরস্কার দেন আল্লাহ তাআলা, চেক করে নিতে পারেন। আই টেল ইউ, ইস্তেগফার ছাড়া আপনি থাকতে পারবেন না। পুরস্কারটার কথা জানলে, এত বড় বড় পুরস্কার আল্লাহ তাআলা দেন ইস্তেগফারের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হচ্ছে গফুর রহিম, উনি দিতে ভালোবাসেন। ইজ দ্য গ্রেট একজন দাতা, গ্রেটেস্ট, দিতে ভালোবাসেন। কে এমন আছে যে চাইলে তো, মানুষ চাইলে তো একবার, দুবার, তিনবার ও আর দিবে না, বা আল্লাহু আকবার দিলেও মুখ ভার করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন সত্তা যে চাইলে খুশি হন ওনার কাছে। আর আমরা চাই কার কাছে? ওর কাছে, ওর কাছে, ওর কাছে। চাইতে হবে এক আল্লাহর কাছে। বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে যে শুধু আল্লাহ তাআলাই দেওয়ার ক্ষমতা রাখেন। দ্যাট ইজ দ্য ট্রু থিং। শুধু আল্লাহ তাআলাই দেওয়ার ক্ষমতা রাখেন। আমি যা চাই, কেউ যদি দেওয়ার ক্ষমতা রাখে সেটা হচ্ছে আল্লাহ। আমাদের বিশ্বাস হচ্ছে যে ওই মানুষটাকে যদি আমি এইভাবে চাই, ওইভাবে অ্যাপ্রোচ করি, ওকে দিয়ে বলাই, তাহলে ম্যানেজ হয়ে যাবে। এটা হচ্ছে ধোঁকা, ধোঁকা, পিওর ধোঁকা। আমি যেটা পাবো, আমি যদি লাভ পাই, সেটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন যে আমি লাভ হবে। আমি যদি কিছু পাই, সেটা আল্লাহ তাআলা ফয়সালা করবেন যে ওকে এটা দেওয়া হোক। আল্লাহ তাআলা দিতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা আবার নিয়ে গেলে, ছিনা নিলে কেউ ঠেকাইতে পারবে না, সেটাও। ওকে, অনেক কথা বলে ফেললাম। লেট মি সেভ দ্য ব্যাটারি। তো 40-45 কিলো চালাইছি, তো এর ভিতরে একবার পানি খাইছি, পানির ব্রেক দিছি, একটা ব্যাটারি অলরেডি শেষ। এখন আবার পিপাসা লেগে গেছে। তার মানে মনে হয় হিউমিডিটি একটু বেশি, যদিও ফিল হচ্ছে না। অন দ্য ওয়েতে আছি, ক্লাউডি ওয়েদার। শেরপুর 1 কিলো। বেটার আমরা কোথাও একটা চায়ের ব্রেক দিই। আচ্ছা, ওনাকে বলি। মুক্তিযুদ্ধ চত্বর, শেরপুর। ওকে, 1971 সালে এপ্রিল মাসে সংঘটিত সম্মুখ সমরস্থান। সুনামগঞ্জ কোন দিকে যাব? এদিকে আর রাস্তা আছে? এটাই, হ্যাঁ। চণ্ডীপুর। আচ্ছা ভাই, চা খাবেন নাকি? একটু পানীয় খাওয়া দরকার। 11:15 বাজে। পানির ব্রেক আসলে 1 লিটার ফার্স্ট খালি হচ্ছে, এখন হচ্ছে ঠান্ডা পানি আবার নিলাম। চাটা খেয়ে নিই, পানিতে নেমে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমরা একটা ব্রেক দিলাম, 20 মিনিট হবে। আল্লাহু আকবার, 20 মিনিটসের মতো ব্রেক দিলাম। এখানে পানি একটা রিফিল করলাম, বুঝলাম না এত পিপাসা লাগতেছে। 1.5 লিটার পানি এর ভিতরে শেষ, উইদিন 50 কিলো।
যাই হোক ব্যাপার না, ক্লাউডি ওয়েদার এখনো, এটাই হচ্ছে পজিটিভ দিক। এটা হচ্ছে সিলেটের রোড। আমরা তেতলি একটা জায়গা আছে রশিদপুরের পরে তেতলি। সো এবার কি হবে, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। তো তেতলি গিয়ে ওখান থেকে আমরা টার্ন নিব। এটা হচ্ছে মৌলভীবাজার, কুশিয়ারা নদীর সাইনবোর্ড, স্বাগতম সিলেট বিভাগ, মানে সিলেট এখান থেকে স্টার্ট। এটা হচ্ছে কুশিয়ারা নদী। আরে আল্লাহ, সুবহান আল্লাহ, কি বড়, কি হোয়াইট। আমরা আছি এখন শেরপুর, শেরপুর দিয়ে ওসমানীনগর কিলো প্রায়, ওই সিলেট দিয়ে ও আচ্ছা, সুনামগঞ্জ 107 কিলো। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, খুবই হালকা। সো আকাশ কিন্তু একদমই ক্লাউডি। এই মুক্তিযুদ্ধ চত্বর পরে এখন হচ্ছে আরো ওয়াইড রোড পাইছি আমরা। এখন বলা চলে একদম এক টানা চলে যেতে পারবো। যান 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 যান। সাদিপুর সেতু, এটা আরেকটা নদী। ফিলিং গুড। ফিলিং সো গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এখন আমি যেটা করব, বলার কোনো আমার ভাষা নেই। এটা কতটা ভালো লাগে এইসব রোড দিয়ে, হাইওয়েতে টানতে, যখন দুপাশেই গাছপালা, ক্লাউডি ওয়েদার, এরকম দুপাশেই হাওড় অঞ্চল, ধান ক্ষেত, মানে অসম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইজ দ্য বেস্ট ক্রিয়েটর। বলবেন আল্লাহ তাআলা ইজ দ্য বেস্ট ক্রিয়েটর। তবে ভয় রাখা, মৃত্যুকে সামনে রাখা, আখিরাতকে সামনে রাখা। দুনিয়ার টাইম এটা হচ্ছে খুবই টেম্পোরারি। 50-60 বছর আসলে কিছুই না, চোখের এনে ব্লিঙ্ক চলে যায়। 50 ইয়ার্স, 60 ইয়ার্স, এটা কি এজ হলো? তাও যদি হায়াত এতটুকু থাকে, মানুষ তো এর আগেও মারা যেতে পারে, আজকেও আমার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এটা তো কেউ গ্যারান্টি নাই যে আমি 60 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো। সেকেন্ডের ভিতরে মৃত্যু চলে আসতে পারে, আমাকে ধরে কবরে নামাই দিবে, আপনাকে কবরে নামাই দিবে। সিলেট 33 কিলো। সো ওই জন্য প্রিপারেশন নিতে থাকা। আখেরাত আমাদের টার্গেট হচ্ছে জান্নাত। জান্নাতে গিয়ে আমরা শান্তিতে থাকবো। জান্নাত বানাইছে আল্লাহ তাআলা অ্যাজ এ রিওয়ার্ড, পুরস্কার হিসেবে। সো উই শুড ট্রাই ফর দ্যাট। উই শুড ট্রাই টু গো টু জান্নাত। জান্নাত আমাদেরকে অর্জন করে নিতে হবে। আল্লাহ তাআলাকে এই দুনিয়ায় রাজি করে তারপর যেতে হবে। মন চাহে জিন্দেগির জন্য আসলে এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ইবাদত করার জন্য সৃষ্টি করছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সো উইল গেট দ্য রিওয়ার্ড। আর যদি না করি, দেন তো তার মতো ব্যর্থ কেউই আর হবে না। ব্যর্থতা কাকে বলে, কত প্রকার। মৃত্যুর সাথে সাথে সে বুঝতে পারবে। কবরে যখন যাবে, ওই দুনিয়ার পর্দা উঠে যাবে, তার মনে হবে যে সে ঘুম থেকে জেগে উঠছে। ঘুম থেকে এই দুনিয়ার জায়গাটা মনে হবে যে ড্রিম। ঘুম থেকে জেগে উঠছে, এবং তখন কিন্তু রিটার্ন করতে পারবে না। এই জন্য খুব ভয়ে থাকা। আল্লাহ, পানি ফোটা শুরু হয়েছে, তার মানে কোথাও রেইনকোট পরে ফেলতে হবে ভাই। এখানে কি দাঁড়াবেন কোথাও, মানে রেইনকোট পরার জন্য, না আরো টানবেন? একটু যাই। হেভি বৃষ্টি নামতেছে। এটা ঢুকাই ফেলি, এমনই লাগ। এই আল্লাহ, তো নেমে গেছে। আল্লাহ,
এখানে একটা ছোট একটা ব্রেক দিলাম আমরা, যেটা ভাবছি এটা হয় নাই, বৃষ্টি কিন্তু চলে গেছে, ভয় লাগাই দিছে দুইবার, এখন তো একদমই নেই। তো এখানে আমরা চাটা খাইছি, রেইনকোটটা আবার ঢুকে ফেললাম ভিতরে, শুধু শুধু প্যারা নিয়ে লাভ নাই। চ্যানেলের নাম, আপনি চ্যানেল দেখেন, ইউটিউব দেখেন? হ্যাঁ ইউটিউব দেখেন আপনি? সমস্যা নাই, এখন থেকে দেখবো। আপনি বলেন চ্যানেলের নাম বলেন। আমার চ্যানেল নাম হচ্ছে ওয়ার ইজ তানভীর। তানভীর কমবে। মুরব্বিও ইউটিউব দেখে, বাহ ভালো। বিসমিল্লাহ, আগানো যাক। ভাই আমি আস্তে আস্তে আগাই, দাঁড়ায় থাকলে গরম লাগতেছে, সো বেটার হালকা হালকা ভাবে টানতে থাকি। দুলিয়ার বন্দর, তাজপুর, ওসমানীনগর। তো ভালোই লাগে এক একটা শহর, এক একটা এলাকা পার হয়ে যেতে, নতুন নতুন জিনিসগুলা দেখতে। সিলেটি ভাষা শিক্ষা লাইছি, উল্টাপাল্টা কথা কইলে এইরকম ভাবে উড়ে আদি মনে টুস 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 টুস। বুঝার পাচ্ছন আমি কি কইতাছি? আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো, এরকম টুস টুস করে হয়ে এলাম মনে।